হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। কেন যে বউ ষষ্ঠী হয় না জানি না, যাই হোক বাদ দাও। তো জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে কি করলাম, জিতকে কি রান্না করে খাওয়ালাম, আর সারাদিনটা ঠিক আমাদের কিভাবে কাটলো, সম্পূর্ণটা নিয়ে আজকের ব্লগটা। তো স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে জানোই তো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। জামাই ষষ্ঠী প্রিপারেশন যে আজকে থেকে শুরু করব এমনটা নয়, কাল রাত থেকেই শুরু হয়ে গেছে। সেটা তোমাদের দেখাচ্ছি কেন বলছি এই কথা। জিৎ বরাবরই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর তারপরে যদি হয় আমার হাতের মিষ্টি তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, আজকে ভাবলাম নতুন একটা জিনিস বানাই। যদিও বা এটা ভিডিও দেখে বানানো, বাস ফার্স্ট ট্রাই করাতে যে এত ভালো হবে ভাবতে পারিনি। এবার হলো যার জন্য বানাচ্ছি সে খেয়ে যদি কালকে ভালো রিভিউ দেয় তাহলেই আমার সার্থক বানানো। এটাকে হচ্ছে গিয়ে আমের কাঁচা গোল্লাও বলতে পারো, আম সন্দেশ বলতে পারো, যে যেটা বলে। যেহেতু এখানে কাঁচা ছানা ইউজ করা হয়, এটাকে কাঁচা গোল্লাই বলতে পারো। বাট আমি এটা গোল্লার আকার করব না, কালাকাদের মতন করব। দেখো এখানে আমি সেট করে নিয়েছি সুন্দর করে, এটা কালকে কাটিং করা হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বাজে এখন 11টা। দেখো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, মা একটু হেল্প করলো আর আমি করলাম। এই যে এখানে সব ভাজাভুজির জন্য কাটাকাটি হয়ে গেছে। এই যে কাতলা মাছ, যেহেতু এত কিছু হচ্ছে সবাই তো সব মানে এত কিছু খাওয়া যায় না আর কি। তো জামাইয়ের জন্য স্পেশালিভাবে অনেক কিছু করা। আর এদিকে মটনের জন্য আলু কুটেছি, এই যে চিংড়ি মাছ, পাবদা মাছ, আর এটা হচ্ছে পোলাওয়ের জন্য কাজু কিশমিশ হচ্ছে ভিজিয়ে রেখেছি। ফার্স্টে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, বাবা তাই চাল নিয়ে এসেছিলো। দেখা যাক কী করি, যেহেতু চিকেন নেই তো তার জন্য ভাবলাম যে আজকে পোলাওটা করি, পোলাওটা দিয়ে আর কি মটন খেতে বেশি ভালো লাগে। আর কালকে যদি চিকেন হয় তো কালকে দেখা যাবে সেটা। আর পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি, কেননা কালিয়াতে লাগবে আর কি। এদিকে মা সর্ষে পোস্তটা পরে বাটবে, এদিকে আদা রসুন পেস্ট। আর যেহেতু মটন করছি এর মধ্যে একটু পেঁপে পেস্টও রয়েছে, আর এখানে টমেটো পেস্ট আলাদা করে করা, ওরা 3টে পদে যাবে ওটা। আর এই যে এদিকে হচ্ছে গিয়ে আমাদের মটন। তো এখন এই সব কিছু রেডি, এখন আমি রান্না করতে মানে শুরু করব আর কি। জিৎ এই যে চলে এসছে, প্রায় বললো শুরু না করলে হবে না, কারণ অনেকটা টাইম লাগবে, এতগুলো কিছু মানে এত রান্না বান্না করতে টাইমটা লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একেবারে বড় কড়াই নিয়ে নিলাম, কারণ এখানে ভেজে মেজে এখানেই মটনটা করে নেবো। এদিকে মটনটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আমি এইভাবেই করি। আর এদিকে সব কিছু মাখামাখি হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, তাও এত কিছু টাইম তো একটু লাগবে। চলো, ভাবলাম তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব, বাট ফার্স্টের দিকে আমার একটা ভুল করে ফেলেছি। যখন ঢোকে আর কি তোমাদের দেখালাম যেইটুকু খালি গায়ে ছিল, আর ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী আমি দিতে পারি না ভিডিওটা, আমার মনে ছিল না, আমি পোস্টও করে দিয়েছি, দেন রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব দিয়ে। তারপরে আমি আবার এডিট করছি এই ভিডিওটা, এতটা খারাপ লাগছে কি বলবো। আসলে অনেক দিন ভিডিও করা হয় না, তো মনে ছিল না আমাদের। জিতও এই ভুলটা করেছে, তো জিতেরও অনেকগুলো ক্লিপ কেটে দিতে হয়েছে, কিছু করার নেই, কি আর করা যাবে। যতটুকু দিতে পারলাম ততটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। সকালের ব্রেকফাস্ট, হ্যাঁ এখানে আসো, গরম গরম লুচি ঘুগনি, আর তার সাথে জিতের প্রিয় মিষ্টি। আচ্ছা তুমি এখানে ধরো, আমাকে এটা নিয়ে উদ্ধার করো বাবা, অনেক কাজ পড়ে আছে আমার। তুমি যা পুড়ে যাবে তো কড়াই। এই যে এদিকে হচ্ছে গিয়ে ভেজ ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে মানকচু বলে মা, দুধ মানকচু দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছ, সর্ষে পোস্ত এসব দিয়ে চিংড়ি মাছটা বসিয়েছি, হেভি লাগে খেতে এই মানকচু দিয়ে। নাকি কুমড়ো পাতা লাউ পাতা দিয়েও করে, ওটা দিয়েও ভালো লাগে। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট, শুধু হচ্ছে গিয়ে রাইসটা বাকি, আর চাটনিটা করবো হয়ে যাবে, আর মটরটা এনে যেটা অন্য কিছু বাদ বাকি সব রান্না হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ভীষণ গরম, মানে সত্যি গরম, আজকে লোকেদের রান্না বান্না কি করে করছে, রান্না করে বসে এগুলো তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, রান্না বান্না করে আরাম প্রতিবার কি হয় লেট হয়ে যায়। আজকে মটনে অন্য একটা জিনিস দিয়েছি, কি বলতো? কি দিয়েছো? মটনে দই কিন্তু এই প্রথম দেখলাম। হ্যাঁ এ বাবা কি বলে, মটনেই তো দই দেয় নরম করার জন্য। জানি না, আমি তো মটনে ঘি দিতাম। না, মটনে নতুন একটা জিনিস দিয়েছি বলতে, মটনের লোকে পেঁপে দিয়ে মটন খায়, তো পেঁপে জি পছন্দ করে না, দু টুকরো পেঁপে পেস্ট করে দাও আর কি, মানে নরম হয়। বুঝতে পেরেছি, মানে তুমি
আর 850-900 টাকার মালটাকে মনে হচ্ছে তুমি বিসর্জন দিয়ে এই করতে গিয়ে কিন্তু আগের বারে বিরিয়ানিটা মনে আছে তো নিজে খাবি দেবো একা। ঠিক আছে ঠিক আছে, আমারও অসুবিধা নেই, আমার অন্য খাবার আছে। তো এই যে মটনটা এখানে হচ্ছে, আর এই যে জিতের জন্য একটুখানি কষা মাংস নিয়েছি। ছট্টি পূজা যেহেতু আমি আর তো বাড়ি নেই, তো তার জন্য এখানে করবো। এই দেখো না হুদি দিবাচ্ছিস কেন কয় না মা। এখন রিমি দেবে হচ্ছে গিয়ে ওকে ষষ্ঠী পুজো করবে, আমাদের বাড়ির বানা দিয়ে করে। নাও আমাকে নিয়মটা একটু বলে দিতে হবে। সে নিয়ম তুমি কি 14 বার করে তোমাকে এই জলটা দিয়ে ওর মাথায় দেবে। হ্যাঁ হ্যাঁ বিপদ বাদিয়েছে একবারই 3 বার। ব্যাস ব্যাস ব্যাস, ওই 3 বার ওতেই ওইগুলোই 2-3 ফোঁটা পড়লেই হলো। আশীর্বাদ দে আমার মেয়ে দুষ্টু বল আমার মেয়ে যেন এখন কি মনে বল তুমি দাও না কিছু তো হ্যাঁ রিমি বাবা দাও না কিছু ভালো থাকো, দুষ্টুমিটা একটু কম কইরা, দুষ্টুমিটা তুই হাত দিবি না। দাও তো কি মামা। এই যে তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এ বোকামি। না থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। টাকাটা কি করবে? নিজে চকলেট খাবে, জানে এখন টাকা দিয়ে চকলেট, আগে টাকা দিলে নিত না, ভাবতো তাই তো কি জিনিস সরিয়ে দিত, এখন টাকা দিলে নেয়, ও জানে চকলেট খেতে। পাশে রেখে দাও। বসে না বসো। তুমি ঢোকাচ্ছে আমার বলা বসে গেছে আমার দিদু মজা পাচ্ছে কিন্তু প্রদীপ এইটা দাও। না মা দুষ্টুমি করবে না। 500 টাকা আজকে রিকে রিয়েল লাঞ্চে আজকে রিকে দেবো হচ্ছে কি পোলাও আর হচ্ছে কি মটন দিয়ে খাওয়াবো আজকে। অনেকদিন পরেই তো ভালো দিই, অসুবিধা নেই। তো ফাইনালি বসে পড়েছি জামাই ষষ্ঠীর খাবার খেতে, যেটা হচ্ছে কি জামাই ষষ্ঠীর মেন ইয়ে শাশুড়িরা রান্না করে হচ্ছে জামাইকে খাওয়ানোর জন্য। বাদ বাকি ষষ্ঠীটা কিন্তু আহামরি বেশি কিছু আমার মনে হয় না। এই যে শাশুড়ি বসে আছেন এখানে, মেন হচ্ছে যে খাওয়া দাওয়া, এটাই হচ্ছে মেন। তো আইটেম তো পুরো দেখতেই পাচ্ছ, প্রচুর আইটেম। 2 রকমের রাইস করেছে, নর্মাল সাদা ভাত, যেটা আমার তো এই যা আইটেম হচ্ছে সাদা ভাতটাই সব থেকে ভালো। তার সাথে পোলাও, পটল ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কারকোল ভাজা, কাতলা মাছের পেটি হলো, স্যালাড, এই স্যালাড তো আছেই, ভেজ ডাল, পাবদা মাছের ঝাল, এটা কাতলা মাছের কালিয়া, এদিকে হচ্ছে গিয়ে তোমার কচু পাতা চিংড়ি, এদিকে মাটন, চাটনি, আমের চাটনি করেছে, এদিকে হচ্ছে গিয়ে রয়েছে তোমার দই, মিষ্টি, ফল। এত কিছু যদি খেতে হয় মোটামুটি এখানে চৌকি পেতে। তো তুমি এখানে তো শুয়ে থাকবে, শুধু এসিটা হলে ভালো হতো তাই না, ঠান্ডা ঠান্ডায়। রিকে ওদিকে খাইয়ে বাবার কাছে দায়িত্ব দিয়ে দিয়েছি, ওই ঘরে চিৎকার চেঁচাবি চলতেই আছে, দুমাদুম কিছু না কিছু হচ্ছে। যাই হোক তুমি একটু খেয়ে রিভিউ দেবে না, একটু খেয়ে। আচ্ছা খাওয়া স্টার্ট করো। হ্যাঁ এই যে এনাকে তো খেতে দিয়েছি ঠিকই, এই যে থালা তোলা শুরু করে দিয়েছে, এই যে সাদা ভাত রাখা হয়েছে এখানে। আসলে ও এখন আরামে খাবে, মানে এগুলো দিয়ে আলাদা আলাদা করে খাবে। পোলাওটা নাও খেতে পারে, তাও মটন দিয়ে কিন্তু পোলাওটা ভালো লাগে। তোমাকে খাইয়ে শান্তি পেলাম না, আমার মা এক্ষুনি বলছিল তাই না। এত কিছু রান্না করেছি ঠিকই, কিন্তু আমার জামাই খেতে পারে না, খেলে তো আমি খুবই খুশি হতাম। হ্যাঁ তোমার খাবার খেতো, তা তো হয়েই যেত। ঠিকঠাক করে বাবু খেয়ে নাও। ওই প্লেটটা দাও।
নাও এখন এই প্লেটে ভাত খাবে। তো বাজে এখন 4টে ডট, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি কোথায়? কালো বস্তা কি? কালো বস্তায় যাচ্ছি, কালো বস্তা তো গেলে তোমাদের বোঝাবো। নাম কি ওখানে? কিছুই ওটা না, মানে সমুদ্রের বাংলা মতো, কথা, বুঝলে তো? কিচ্ছু না, গঙ্গা। কিচ্ছু না, গঙ্গার পাড়ে হচ্ছে গিয়ে বস্তা ফেলে, যে মাটির বস্তা কি সিমেন্টের বস্তা, আরে ওরা একটু ঢাল করে যাতে না ফেলেছে তো, ভেঙে যায়, হ্যাঁ সে তো পাড় ঠিকই। যাতে না ভাঙে ওইটাই নাম দিয়ে দিয়েছে ওদের এখানে কালো বস্তার পাড়। এই যে রি রেডি, আর রিয়ের কালকে আমের কষ থেকে কালমাল পুড়ে গেছে সব। দেখি পিছনে বসে আমি আমি যাচ্ছি, মা যাচ্ছে, রিয়া যে ঘুমটা খুব মজা না, ঘুমাতে হলো না? টিপি নেই, বাবা টিপ কোথায়? ঠিক নেই। তো এখানে চলে এসেছি, মানে একটা বস্তা লাগানোর পর যেটা জায়গা এতটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে শুধু উইন্টারের সময় লোকজন আসতো, কারণ পিকনিক করতাম এখানে আমরা সব। আর এখন দেখো ভর্তি লোক। সিমেন্ট দেওয়া না? বস্তা মনে হয়। ও ও বস্তাটা ঘাটে। অনেক বড় লাইন করেছে ওই কোনা অবধি। বাবা কথা দেখ ওইদিকে মানে ওইদিকে। ও বাবা, ওই পাশে দেখো ভিড় দেখেছো, ওই পাশে অনেকটা আছে। বাবা আছে। কালো বস্তায় এসে কালো কালো লাগছে সবাইকে না দেখে। না, এখন তো ওরকমই আসবে, এখন ফটো এরকমই আসে, দেখো আমাদের এরকমই আসে, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, এখানেই ফটো তুলতে হবে। S24 এর জুম, তুলেছিলাম মনে আছে? S24 এর জুম। কোথা দিয়ে কোথায় চলে আসলো, হ্যাঁ? কেমন লাগছে এখানে এসে? একদম কই একদম বাজে। প্রচুর লোক আছে, মানে ভাবলাম করা শর্টস করবো, বাট এদের মাঝে শর্টস করতে গেলে নিজেকে নির্লজ্জ প্রমাণিত করতে হবে, তারপরে শর্টস শুরু করতে যা হবে। লোকজন যা শর্টস করছে একজন, একদমই না, একটা কি বলবো, লেভেল থেকে শুরু করা উচিত। ওই পাশে তো প্রচুর ভিড়, আমরা যার জন্য এই পাশে আসলাম। এখানে দুটো ফাঁকা ফাঁকা। সোনা, ও মা, সবাইকে গুড নাইট বলে দাও তো আজকে। সুইট ড্রিমস বলো। আমি এখন হাত বার করো মুখ থেকে, বলো তুমি কি করবে এখন? হ্যাঁ বলো, কালকে দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতন ব্লগটাকে আমরা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা এ, হবে মুখে হাত নতুন দিচ্ছে। একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা।